আচ্ছা, কারো কি টুইন মোশন নামাইতে কোনো প্রবলেম হয়েছে? সরি। কারো কি টুইন মোশন নামাইতে কোনো প্রবলেম হয়েছে? হওয়ার কথা না। এটা এখন যেহেতু একটা ফ্রি সফটওয়্যার। আচ্ছা আবির, আমার কথা তো শোনা যাইতেছে না? হ্যাঁ, শোনা হচ্ছে। আচ্ছা। সো আমাদের হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের ক্লাসগুলো শেষ। আমরা হচ্ছে আজকের থেকে টুইন মোশন শুরু করতেছি। টুইন মোশনের ক্লাস হবে, এরপরে হচ্ছে লুমিয়নের ক্লাস হবে, এরপর হচ্ছে আমাদের কোর্সটা এন্ড। সো টুইন মোশনটা হচ্ছে আমাদের ইপিক গেম স্টোর থেকে নামাইতে হবে, যেহেতু কেউ কিছু বলে নাই। সো ধরে নিতেছি যে নামাইতে কোনো প্রবলেম হয় নাই। যে 2025.2টা হচ্ছে গিয়ে ইউজ করার জন্য বলছিলাম, যেটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। 1 মাস আগে মেবি হচ্ছে এটা লঞ্চ হয়েছে। আচ্ছা। সো আমরা হচ্ছে টুইন মোশন ওপেন করার সাথে সাথে এরকম একটা ডিসপ্লে পাবো, হ্যাঁ। যেখানে হচ্ছে যে পাশে যদি দেখি হোম টেমপ্লেট, এরপর লার্নিং প্লাগ ইন, এরপর লাইব্রেরি প্যাক, এই জিনিসগুলো হচ্ছে পাওয়া যাবে। আচ্ছা, সো আগে যেটা ছিল, আগের টুইন মোশন ভার্সনগুলোতে আমি এটা এই ভার্সনটাতে খেয়াল করলাম, এর আগের ভার্সনগুলোতে এই জিনিসটা ছিল না। যে লাইব্রেরি প্যাকে যদি আমরা যাই, লাইব্রেরি প্যাকে গেলে হচ্ছে দুই টাইপের প্যাক আসতেছে, একটা হচ্ছে স্টার্টার লাইব্রেরি প্যাক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি প্যাক। আগে এগুলো নামানো লাগতো না, অটোমেটিক্যালি টুইন মোশন ডাউনলোড করলেই দেখতাম যে সাইডের থেকে সব কিছু ডাউনলোড করা থাকতো অলমোস্ট, এক্সিস্টিং যে ম্যাটেরিয়াল বা যে অন্যান্য যেই থ্রিডিগুলো আছে সেগুলো। কিন্তু এখন হচ্ছে দেখলাম যে টুইন মোশনের নতুন একটা শুরু করছে, যে লাইব্রেরি প্যাক আগে নামাইতে হয়। সো নেক্সট ক্লাসের আগে হচ্ছে গিয়ে সবাই এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি প্যাকটা হচ্ছে নামায় রাখলেই বেটার। এটা সাইজটা একটু বড়, আবার 41 জিবির মতো। কারণ টুইন মোশন লাইব্রেরি আসলে ভালো লেভেলের বড় আছে, অনেক হেল্পফুল। এখান থেকে হচ্ছে টুইন মোশনের কমিউনিটিটা অনেক ভালো, যে লার্নিংয়ের জন্য অনেকগুলোই আছে, বা আপনারা চাইলে টেমপ্লেটগুলো প্র্যাকটিস করতে পারেন। যে এখানে হচ্ছে টেমপ্লেট বিভিন্ন টাইপের, যে প্রোডাক্ট ডিজাইনের জন্য বা অটোমোবাইল টাইপের রেন্ডারগুলোর জন্য, এই টাইপের জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অলরেডি এক্সিস্টিং, হ্যাঁ। 3D মডেল সহ একদম সব দেওয়া আছে। সো কেউ যদি চান এরকম হচ্ছে যে কোনো একটা র্যান্ডমলি ধরে ডাউনলোড করে তারপর হচ্ছে ওইটা একটু দেখতে পারেন যে ওইটার ইন্টারফেসটা কীরকম বা কীভাবে কী। আচ্ছা। সো টুইন মোশন ওপেন করার পর হচ্ছে আমাদের সামনে এরকম একটা ডিসপ্লে চলে আসে। আচ্ছা, আমি খুব বেসিক থেকেই বলবো সব কিছু, কারণ হচ্ছে এখানে অনেকে আছে যে যারা এর আগে কখনো টুইন মোশন হচ্ছে টুইন মোশন বা যে কোনো টাইপের রেন্ডার হ্যাঁ, ক্লাস হচ্ছে গিয়ে তাসনিম, হ্যাঁ বল। এই যে ইয়াটা ওই যে আইসক্রিমের ওভারলেটা একটু সাইডে সরালাম, কোনো আচ্ছা আচ্ছা, যেদিকে ধর অত ইউজ হয় না ওরকম একটা দিকে সরালাম। এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আর আছে। এটাকেও হাইড করে রাখি। ওকে। সো হচ্ছে আমাদের সামনে এরকম টাইপের একটা ডিসপ্লে আসবে, যেখানে মাঝখানের মধ্যে হচ্ছে আমাদের ডিসপ্লেতে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। লেফট সাইডে হচ্ছে আমাদের লাইব্রেরি প্যাকগুলো থাকে, লাইব্রেরিগুলো আছে। আর রাইট সাইডে হচ্ছে আমাদের সিন বা অ্যাম্বিয়েন্স, এরপর হচ্ছে নিচে হচ্ছে লেয়ার বা এই টাইপের জিনিসগুলো থাকে। আচ্ছা, অনেকের হয়তো টুইন মোশন প্রথম প্রথম ওপেন করার পর হচ্ছে অনেক বেশি পরিমাণে সাইজে বড় হয়ে থাকে, মানে যে পাশে ট্যাবগুলা অনেক বেশি জায়গা নিয়ে থাকে। সো আমরা কি করব তখন, আমরা হচ্ছে এই উপরের দিকে যদি দেখি এডিট একটা বার আছে, এডিট থেকে আমরা যদি প্রিফারেন্সে যাই, এবং এরপরে যদি আমরা অ্যাপিয়ারেন্সে যাই, গিয়ে হচ্ছে হচ্ছে ইন্টারফেসের স্কেলটা যদি একদম মিনিমাম করি, হ্যাঁ, যদি একদম মিনিমাম করে রাখি, তাহলে হচ্ছে মোটামুটি এরকম টাইপের একটা শেপ আসার কথা, মানে পাশের টুলগুলা বা এরকম, এর থেকে আসলে বড় বড় সেরকম লাগে না আমাদের। আচ্ছা। সো টুইন মোশনের ওপেন করার পরে হচ্ছে আমাদের সবার সামনে হচ্ছে এরকম একটা ডিসপ্লে আসে, যে একটা বেস টাইপের থাকে এবং সেটার উপর হচ্ছে একটা বল, একটা স্ফিয়ার টাইপের থাকে। এটা হচ্ছে টুইন মোশনের স্টার্টিং বেস। এই যে আমরা যদি রাইট সাইডে দেখি, এটা নিচে নামাই দিই, যে এখানে হচ্ছে আমার কী কী টাইপের ম্যাটেরিয়াল, কী কী টাইপের 3D বা কী কী অবজেক্ট আমরা আনতেছি সেই জিনিসগুলো থাকে। যেমন আমি যদি একটা করে লেয়ার অফ করি, যে এটা হচ্ছে স্টার্টিং গ্রাউন্ডটা যদি অফ করে দেই, তাহলে হচ্ছে আমার গ্রাউন্ডটা চলে যাবে। এরপর ল্যান্ডস্কেপটা অফ করলে হচ্ছে আমি যদি পিছনে দেখি যে একটা ল্যান্ডস্কেপ ছিল, সেটা হচ্ছে চলে যাচ্ছে। আর বেসিক যেটা থাকে, যে স্টার্টিং বেস, সেটা হচ্ছে আমরা নর্মালি রিমুভ করে কাজটা করি, হ্যাঁ। ওকে। সো আর আবির, আমাকে একটু তাহলে বলিস যে কারো কোনো কোশ্চেন টোশ্চেন ওরকম ভাবে আসতেছে কিনা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে হ্যাঁ,
ওকে, সো আমরা এখন যদি দেখি একদম বেসিক থেকে শুরু করতেছি, যে লাইব্রেরির যদি বাম সাইডে দেখি, একদম আমাদের স্ক্রিনের যে বাম সাইডটাতে আমার প্রথমে হচ্ছে ম্যাটেরিয়াল, এরপর ভেজিটেশন, অবজেক্টস, লাইটস, এইচডিআরআই এনভায়রনমেন্টস, মেগাস্ক্যান, স্কেচফ্যাব, এরপর হচ্ছে সাবস্টেন্স, 3D ক্যারেক্টার, ভেহিকল টুলস, ইউজার লাইব্রেরি, এরকম অনেক জিনিসপাতি আছে। অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে স্ট্যাটস থেকে হচ্ছে আমরা আমাদের কারেন্ট সিচুয়েশনগুলো দেখতে পারি যে কীরকম কী অবস্থা, বা কোন টেক্সচারটা হচ্ছে এই যে নিচের স্ট্যাটসের থেকে টেক্সচারে গেলে হচ্ছে কোন মডেলের কোন পার্টটা হয়তো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, বা মেশের কোন পার্টটা বেশি ডিস্টার্ব করতেছে, বা কোনটার কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারি। আর লাইব্রেরি হাইড করার জন্য হচ্ছে এখানের এই অপশনটাতে ক্লিক করলে হবে লাইব্রেরি, তাহলে লাইব্রেরি চলে যাবে আবার আসবে। ওকে, সো ম্যাটেরিয়াল নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই, আমি হচ্ছে আজকে বেসিক ইন্টারফেসটা ইন্ট্রোডিউস করাইতেছি সবার কাছে, যে কিভাবে কি। আমরা যদি আমার স্ক্রিনের একদম মাঝ বরাবর উপরের দিকে দেখি, এটা সবারই থাকার কথা, যে কিভাবে কোন বাটনগুলোতে প্রেস করলে হচ্ছে আমার কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো লেখা আছে। যে আমি মাউসের আর লেফট বাটনে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে ও যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে ও হচ্ছে অরবিট করবে। হ্যাঁ, লেফট বাটনে ক্লিক করে থাকলে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে অরবিট করবে। অ্যান্ড রাইট বাটনে ক্লিক করলে আমি যে পজিশনে আছি সেই পজিশন থেকে হচ্ছে আমি চারপাশে দেখতে পারবো, লুক অ্যারাউন্ড, এই যে বলা আছে এখানে। আর এটা দিয়ে তো হচ্ছে মাউসের হুইলটা স্ক্রল করে হচ্ছে আমরা জুম ইন জুম আউট করতে পারি। ডাব্লু দিয়ে হচ্ছে আমরা সামনে যাব, এ দিয়ে হচ্ছে বামে, ডি দিয়ে হচ্ছে গিয়ে ডানে, এস দিয়ে হচ্ছে পিছনের দিকে। আর আমরা যদি উপরে বা নিচে যেতে চাই, তাহলে হচ্ছে কিউ এ দিলে হচ্ছে উপরে, ইতে দিলে হচ্ছে নিচে। এই যে উপরের মধ্যেই দেওয়া আছে আমাদের এই ইয়াটা, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, নেভিগেশন দেওয়া আছে। অ্যান্ড আরেকটা জিনিস আছে, স্পিড। হ্যাঁ, যে আমাদের কিন্তু অনেক টাইপের ডিটেলিং নিয়ে কাজ করতে হবে, আমাদের কিন্তু এমন হইতে পারে যে অনেক বিশাল লেভেলের মডেল নিয়ে কাজ করা হইতেছে স্কেলটে, আর হচ্ছে অথবা হচ্ছে খুবই মিনিমাল লেভেলের হচ্ছে আমরা কোনো একটা মডেলের ম্যাটেরিয়াল সেট করব ছোট ছোট মডেলের জন্য। সো ওই জিনিসগুলোর জন্য হচ্ছে আমার স্পিডটা খুব হেল্পফুল হয়। যেমন আমি যদি এখন ওয়ানে প্রেস করি, হ্যাঁ ওয়ানে প্রেস করলাম, এখন আমি যদি সামনে যাওয়ার ট্রাই করি বা উপরে যদি যাওয়ার ট্রাই করি, দেখবেন যে আমি মুভ করতেছি বাট খুব স্লোলি মুভ করতেছি, কারণ আমার স্পিডটা কম দেওয়া এখানে। অ্যান্ড আমি যদি টুতে দিই, তাহলে দেখা যাবে যে আগের থেকে বেটার স্পিড আসতেছে। অ্যান্ড শিফট ধরে রাখলে স্পিড আইট্টু বেটার হয়, তিনে দিলে আইট্টু বেটার, চারে দিলে আইট্টু স্পিড বাড়ে, পাঁচে দিলে খুবই স্পিড বাড়ে, অ্যান্ড ফাইনালি ছয় দিলে হচ্ছে খুব বেশি হচ্ছে ফাস্ট মুভ করে জিনিসটা। আচ্ছা, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি এই নেভিগেশনের ওই উপরের ট্যাবটার থেকে যদি সেটিংসের বারটাতে যাই, তাহলে হচ্ছে আমার এখানে অনেকগুলো অপশন আছে, যে আমি হচ্ছে কোন টাইপের সফটওয়্যার ইউজে হচ্ছে গিয়ে অভ্যস্ত, যে আমি কি 3ds ম্যাক্স ইউজ করি, আমি কি আর্কিক্যাড বা রেভিট ইউজ করি, আমি কি ব্লেন্ডার ইউজ করি। তো সো এগুলো হচ্ছে সেট করলে সেভাবে হচ্ছে তখন জিনিসটা সেট হয়ে যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি সেম থাকে। আমি হচ্ছে টুইন মোশন এডিটরটা দিয়েই কাজ করি। অ্যান্ড আমি যদি এটাকে হাইড করি, যে হাইড নেভিগেশন দিলে ও হচ্ছে চলে যাবে। আচ্ছা, পাশের এই আইকনটাতে, আই আইকনটা নিয়ে বলতেছি সামনে। অ্যান্ড এই এক্সপান্ডের অপশনটাতে ক্লিক করলে হচ্ছে আমার সারাউন্ডিং সব কিছু চলে যাবে, জাস্ট খালি আমার ডিসপ্লেটা হচ্ছে যখন আসবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বুঝতে? আই গেস নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের যদি টুইন মোশনের এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করতে চাই, যেমন এখন যদি দেখি যে আমার সানের পজিশনটা আমি এখান থেকে দেখতে পারতেছি উপরের দিকে, যে এই জায়গাটাতে সান আছে এবং সকালবেলার একটা টাইম। এখন আমি যদি আমার এই রাইট সাইডের অ্যাম্বিয়েন্স বলে একটা অপশন আছে, এই অ্যাম্বিয়েন্সটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার এরকম একটা বার আসতেছে ডান সাইডে, এনভায়রনমেন্ট, ক্যামেরা, রেন্ডার অ্যান্ড হচ্ছে ইফেক্ট। সো আমাদের হচ্ছে এনভায়রনমেন্টের অনেকগুলো প্রিসেট দেওয়া থাকে, যেগুলো এর আগে ছিল না। যে আমরা যদি দেখি যে এটা হচ্ছে ডিফল্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে সানরাইজের টাইমের এনভায়রনমেন্ট, এরপর এটা হচ্ছে সানি কোস্ট বা গোল্ডেন আওয়ার, বা রেইনি ডেতে বৃষ্টির টাইমটাতে কীরকম, ফগ হলে ফগ সহ চাইলে কীরকম চাচ্ছি সেটা, অথবা মার্সের এনভায়রনমেন্টে যদি চাই, আর লুনার সারফেস। সো আমরা ডিফল্টটাই রাখি।
আচ্ছা, এরপরে আমরা যদি দেখি নিচে সান আছে, সানের মধ্যে হচ্ছে টাইম অফ দ্য ডে। আমরা হচ্ছে এটা দ্বারা হচ্ছে দিনের টাইমটাকে কন্ট্রোল করতে পারি, যে আমরা কি 00 মানে 12টা, রাত 12টা। সো আমরা হচ্ছে যত ইনক্রিজ করতেছি, দেখা যাচ্ছে যে সকালের দিকে আমার হচ্ছে সূর্যটা উঠতেছে, মানে হচ্ছে আমি আমার দিনের টাইমটা হচ্ছে সেভাবে সেট করতে পারবো ড্র্যাগ করে। অথবা যে ধরলাম হচ্ছে আমি ধরেন যে এই সকাল 10টা 11 বাজে এখন, কিন্তু আমি চাচ্ছি না যে নর্থটা আমার এদিকে হোক, আমার নর্থের ডিরেকশনটা আমি ডিফারেন্ট চাই। সো আমরা যদি নিচের এই নর্থ অফসেটটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এই যে দেখেন যে শেড শ্যাডোটা দেখলে বোঝা যাবে যে আমার কিন্তু সানের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হচ্ছে। সো এরপরে অ্যাপিয়ারেন্সে হচ্ছে আরও অনেক জিনিসপাতি আছে, যে আমি কি ইন্টেন্সিটি বেশি চাই নাকি টেম্পারেচার বেশি কম চাই, সাইজ বা রিফ্লেকশনের লেভেলটা। এরপর ক্লাউডের অপশনটাতে যদি আসি, এই এনভায়রনমেন্টের নিচেই হচ্ছে ক্লাউড। এখন হচ্ছে 2D ক্লাউড আছে, বাট ক্লাউড ওরকমভাবে দেখতেছি না আমি। ক্লাউডের জন্য হচ্ছে আমরা এইচডিআরআই এনভায়রনমেন্ট ইউজ করি নর্মালি, অথবা হচ্ছে আপনারা চাইলে এইখান থেকেই হচ্ছে ভলিউমেট্রিক করতে পারেন। যে ভলিউমেট্রিক অপশন দিলেও হচ্ছে আমার অনেকগুলো প্রিসেট আসবে, যে আমি কীরকম টাইপের ক্লাউড চাচ্ছি সেটা। এগুলো হচ্ছে একটু নিজেরা এক্সপ্লোর করে দেখবেন যে কোনটা বেটার হয় সেটা। এরপর ক্লাউডের লেভেলটাতেও হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারবেন, যে ক্লাউডের হাইটটা কত উপরে নিচে হবে সেটাও কন্ট্রোল করতে পারবেন, বা অ্যাপিয়ারেন্সটা স্কেলটা কি ছোট হবে না বড় হবে, তারপর ভার্টিক্যাল এক্সটেন্টটা কীরকম হবে, ফ্ল্যাট হবে না পাফিনেসটা কীরকম হবে, এই জিনিসগুলো। এরপর সিজন আছে, যে আমরা যদি রেইনি সিজনে যাই তাহলে দেখবেন যে হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বা আমরা যদি উইন্টারে যাই, ইউরোপিয়ান কনটেক্সটে যদি চাই, তাহলে হচ্ছে আমার এরকম তুষারপাত দেখা যাবে। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে একটু নিজের এক্সপ্লোর করে দেখবেন এনভায়রনমেন্টে। ক্যামেরাটা এটা আমরা যখন রেন্ডার করব তখন হচ্ছে আমরা এক্সপ্লেন করব। রেন্ডারের অপশনে যদি দেখি, আমি হচ্ছে এখন কিন্তু রেন্ডার অন করা নেই, হ্যাঁ, আমি হচ্ছে এখন রিয়েল টাইম মোডে আছে। যে রেন্ডার অপশনে গেলে রিয়েল টাইম বলে একটা অপশন আছে, পাথ ট্রেসার বলে একটা অপশন আছে। এই উপরের দিকের এই ছোট যে বাটনটা, এটা হচ্ছে আমার পাথ ট্রেসারটাকে অন করে। আর নর্মালি হচ্ছে আমার রিয়েল টাইমে হচ্ছে জিনিসটা থাকবে। আর আরেকটা জিনিস আছে রিয়েল টাইমের আন্ডারে, এখন হচ্ছে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করা। আমরা যদি লুমেনটা সিলেক্ট করি, লুমেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর রে ট্রেসিংয়ের মাঝামাঝি একটা জিনিস। যেমন আচ্ছা আমি দেখাই, সরি, হুম, কি হইতে পারে। আচ্ছা আমি একটা ভেহিকল নিতেছি, ভেহিকলে গেলে হচ্ছে আমার এখানে অপশনগুলো আসতেছে এরকম টাইপের ভেহিকল চাই। আমি ধরলাম এই গাড়িটা চাই, এটার কালারটা চেঞ্জ করে রেড কালার দিলাম। ওকে, আমরা অ্যাম্বিয়েন্সে গিয়ে আমার এটার উপর রিফ্লেকশনটা যদি এখন খেয়াল করি এবং লুমেনটা অন করার পর যদি খেয়াল করি, কিছু চেঞ্জেস দেখা যায়, যে আমাদের হচ্ছে কিন্তু শেড শ্যাডোর কোয়ালিটি হচ্ছে কি একটু চেঞ্জ হচ্ছে। মানে রে ট্রেসিংয়ে যেটা করে, ট্রেসিংটাকে অন করে দেয় রে ট্রেসিংটাকে, কিন্তু লুমেনে হচ্ছে নর্মাল মোডে থেকেই হচ্ছে জিনিসটাকে মোটামুটি রে ট্রেসিংয়ের মতো নিয়ে আসে। আমরা যখন অ্যানিমেশন বানাবো তখন হচ্ছে লুমেনটা অনেক বেশি হেল্পফুল হয়, কারণ রে ট্রেসিং অন করে যদি অ্যানিমেশন করতে যাই, আসলে আমাদের মতো পিসি আসলে সেটা হ্যান্ডেল করতে পারে না, অনেক সেরকম ভালো একটা পিসি লাগে। সো লুমেনটা দিয়ে করলে হচ্ছে মোটামুটি খুব সহজেই করে ফেলা যায়। আচ্ছা, এরপর ইফেক্ট আছে। আচ্ছা, ভেহিকেলের অপশনে যেহেতু চলে আসছি, যে লাইব্রেরি থেকে ভেহিকেলে গেছি আমি, যে এখানে আমার হাতে অনেকগুলো অপশন আছে। এগুলো খুব সম্ভবত যাদের ডাউনলোড করা নেই, ওই যে যেটা বলছিলাম শুরুর দিকে, যে এখানে হোমের থেকে লাইব্রেরি প্যাক যাদের ডাউনলোড করা নেই, খুব সম্ভবত তাদের হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে ডাউনলোড করা লাগবে। মানে প্রত্যেকটার পাশে হচ্ছে একটা করে ডাউনলোডের অপশন থাকার কথা, যে এক একটার জন্য। কিরে এত টাইম লাগে কেন? আচ্ছা, ও প্লেন দিছিলাম, সো এই কারণেই হচ্ছে টাইমটা বেশি লাগছে। এই জিনিসগুলোর উপর আবার আমার কন্ট্রোলও থাকবে, যে আমি যদি দেখি যে আমার এই মডেলটার মধ্যে যে লোয়ার কালার বা আপার কালারটা,
সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলে থাকতেছে, আমরা আমাদের মতো করে কন্ট্রোল করতে পারবো তখন। রিমুভ দেই অ্যান্ড এই যে কার পেইন্টের মধ্যে হচ্ছে কারটা সিলেক্ট করার পরে একটা অবজেক্টকে সিলেক্ট করার পর হচ্ছে ডান দিকে ওর প্রপার্টিসগুলো নর্মালি চলে আসে, যে আমি হচ্ছে কারটা সিলেক্ট করছি, এখন হচ্ছে আমার কালারের অপশন আসতেছে যে এগুলো কী টাইপের, কোনটা কী কালার বা সেটা, এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবেন। যেমন বাস আছে, বোটস আছে, এয়ারক্রাফট আছে, এরপর টু হুইলড ভেহিকলগুলো আছে, স্কুটার বা এই টাইপের জিনিসগুলো, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আমার এগুলো খুব ভালো লাগে দেখতে, একটা বসাই ভালো লাগবে দেখতে। আহা, টাইম লাগবে তো অনেক। এই যে কি কিউট, ব্যাপারটাই অন্যরকম, ভালোই লাগে। এগুলো 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 অ্যাড করলে তো ডিজাইন এমনিতেই সুন্দর হয়ে যাবে। ওকে, পুকি কালার বানায় দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এরকম হচ্ছে আমরা দেখবো আর কি ভেহিকলের ইয়াগুলা, এরকম ভেহিকলটা দেখলাম। এরপর আমরা যদি অবজেক্টসে যাই, অবজেক্টসে হচ্ছে আমার এরকম অনেক টাইপের আছে, যে হোমের হোমের মধ্যে গেলে হচ্ছে কি কি টাইপের রুম, যেমন লিভিং রুম, কিচেন, বাথরুম, বেডরুম, অফিস, জিম, এরকম হচ্ছে এক একটা ইয়া ওয়াইজ হচ্ছে আমার থাকবে। যেমন আমি যদি জিমের অপশনটাতে যাই, যে এখানে হচ্ছে আমার বিভিন্ন টাইপের অনেক ফ্রি ফ্রি ম্যাটেরিয়াল আছে, 3D অবজেক্ট আছে, যে একদম পুরো সব কিছু ফ্রি। মানে টুইন মোশনের লাইব্রেরিটা আসলে অনেক বেশি রিচ, হ্যাঁ, তুলনামূলক আমার কাছে পার্সোনালি লাগে। আমি আসলে অন্যগুলোও ওরকমভাবে ইউজ করি নাই, বাট আমার কাছে মনে হয় যে আসলে মোটামুটি বেটার। আরও অনেকের কাছেই শুনছি যারা অন্যগুলোও ইউজ করছে, যে অনেক বেশি পরিমাণে লাইব্রেরি আছে, এবং এখানে অলরেডি যেগুলো প্রোভাইড করছে এর বাইরেও হচ্ছে আরও অনেকগুলা থাকে। যেমন এই জিনিসগুলো আমার ডাউনলোড করা নেই, সো আমি ধরেন হচ্ছে আমি এই যে মাস্কুলেশন বেঞ্চটা যদি ডাউনলোড করতে চাই, এই পাশে হচ্ছে একটা ডাউনলোডের অপশন বাটন আসছে আমার। আর কারো যদি এই অপশনটা অনেক সময় দেখবেন কি টুইন মোশন ওপেন করে কাজ করতেছেন, কিন্তু পাশের বাটনটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবল থাকে না, মানে বাটনটা আছে বাট আপনি ক্লিক করলে কিছু হচ্ছে না বা এরকম টাইপের। তখন যেটা করা লাগে, আমাকে ফাইলের থেকে এই যে এখানে সাইন ইন করা লাগে, মানে আমার ইপিক অ্যাকাউন্টের হচ্ছে গিয়ে সাইন ইন করা না থাকলে হচ্ছে এই প্রবলেমটা হয়। সো আমি যদি সাইন ইন করে নেই, তখন হচ্ছে আমার এই ডাউনলোডের অপশনটা আসবে। যেমন আমি যদি এখন এটাতে একবার ক্লিক করি, তাহলে হচ্ছে এই যে আমি যদি দেখি যে এটা হচ্ছে কিন্তু ডাউনলোড হচ্ছে। একটু টাইম লাগবে আসলে, এটা ডিপেন্ড করতেছে যে মডেলটার সাইজ কতটুকু সেটার উপর। এবং শুধু যে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে তাও না, উপরে যে সার্চ অপশনটা আছে আমি একটু পরে দেখাইতেছি, যে ধরেন আমি এখানে যদি রাখি, এই যে এখন হচ্ছে আমার এই জিনিসটা চলে আসছে। হ্যাঁ, ওকে। সো এরপর লিভিং রুমে যদি যাই, লিভিং রুমে হচ্ছে এরকম আরও অনেক জিনিসপাতি আছে। বেডরুমে যদি যাই, বেডের টাইপোলজি আছে, আমি হচ্ছে আমার পছন্দ মতো যেটা দরকার আর কি, সহজ কথায় আপনারা 3D মডেল, 3D ইয়াগুলো হচ্ছে একটু এক্সপ্লোর করবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে লাইব্রেরিটা কীরকম বা কী, কোথায় কী আছে। যেমন কিচেনের একদম ছোট ছোট অ্যাসেসরি আছে, যেমন হচ্ছে আমি যদি দেখি একটা ছোট প্লেটও আপনি হচ্ছে গিয়ে এখানে পেয়ে যাইতেছেন। সো এরপরে নিচে যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে আপনারা আপনাদের নেসেসিটি ওয়াইজ হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। যে ফুড, একটা ব্রাউনি বসাই দিই কেকের এরপর। ওকে, আচ্ছা, এই কি হলো? ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। এখন আমি একটা ফিচার্স দেখাই। এই আবির, এই ফ্লোটিং বারটা বারবার সরানোর পরও চলে আসতেছে কেন? ইএসসি দিলে চলে আসে, হ্যাঁ হ্যাঁ, এসকেপ দিলে চলে আসে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। স্কেপ দিলে চলে আসে তাহলে তো সমস্যা। ওকে, সো হচ্ছে এরকম আমরা দেখব যে আমার কোন টাইপের কিসের জন্য কীরকম টাইপের অবজেক্ট আছে, কোনটা দরকার হয় সেটার উপর। ওকে, সো সিটিতেও হচ্ছে গিয়ে, সিটিতে যদি যাই আমরা, সিটির লেভেলে হচ্ছে অনেক জিনিসপাতি পাবো, যেমন হচ্ছে এই ল্যাম্পগুলা, অনেক সুন্দর সুন্দর ল্যাম্প আছে, অনেক কিছু আছে। যেমন আমি যদি এখন, অ্যান্ড এই ল্যাম্পগুলো হচ্ছে ইন্টারেক্টিভ টাইপের, আমি যদি এখন দিনের টাইমটাকে কমায় দিই, দেখবেন যে এই ল্যাম্পটা হচ্ছে কি নিজের থেকে জ্বলে উঠছে। মানে এই জিনিসগুলো হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর কি,
যে আমি যদি ল্যাম্পটা সিলেক্ট করছি যখন স্ট্রিট ল্যাম্পটা, তখন হচ্ছে এটার ভিতর থেকে হচ্ছে ইয়াটা দেখতে পারতেছি আমরা। আই গেস বোঝা গেছে যে এই টাইপের জিনিসপাতিগুলো আপনি যাই দিবেন না কেন সে অনুযায়ী হচ্ছে গিয়ে ও হচ্ছে এখন মনে করেন লাইট জ্বলে আছে, কিন্তু আমি যদি এখন ওকে দিনের বেলা নিয়ে যাও কিন্তু তখন আবার সুইচ অফ করে ফেলবে। সো এটা হচ্ছে ইন্টারাক্টিভ টাইপের জিনিসপাতি, ভালো। আচ্ছা, স্ট্রিট ল্যাম্প গেল। সো এরপর ট্রাশ ক্যান, এরকম অনেক জিনিসপাতি আছে, অ্যাডভার্টাইজিং, যে এরকম রোটেটিং ইন্টারাক্টিভ অনেক জিনিসপাতি আছে কনস্ট্রাকশনের জন্য। টাইম যাতে কম লাগে ইন্টারাক্টিভ করার জন্য আপনারা আপনাদের মতো হচ্ছে এরকম ইয়াগুলো বসায় নেবেন, এগুলো নিজেরা একটু এক্সপ্লোর করে নেবেন। আচ্ছা, ফ্ল্যাগেট অপশনটা দেখা, এটা আমি রিসেন্টলি দেখছি, আমি এটা আগে জানতাম না। যেমন ধরেন আমি ফ্ল্যাগটাকে এখানে প্লেস করলাম, অ্যান্ড আমি যদি ফ্ল্যাগটা সিলেক্ট করি, আমার এখানে টেক্সচার অপশনে হচ্ছে যদি টেক্সচারের এই পার্টটা যদি আমি ক্লিক করি, এই যে ডান দিকে, অ্যান্ড ওপেনে দেই, তাহলে হচ্ছে টুইন মোশনে অলরেডি এক্সিস্টিং অনেকগুলা ফ্ল্যাগ আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো ছবি নিয়েও হচ্ছে এখানে ড্রপ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে ওই সাইডে চলে যাবে। যেমন আমি ধরেন হচ্ছে এখান থেকে একটা ছবি নিলাম, ধরেন এই ছবিটা নিলাম, দেই, এই যে আমার এই ছবিটা হচ্ছে ফ্ল্যাগের মধ্যে চলে আসছে। যে এরকম টাইপের, মানে আমি আমার মতো হচ্ছে জিনিসপাতিগুলো কাস্টমাইজ করতে পারতেছি, সহজ কথায়। আচ্ছা, গেল। সো এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করবেন। এরপর প্রিমিটিভসে হচ্ছে গিয়ে আমার বেসিক কিছু শেপ আছে, যেমন খুবই বেসিক বেসিক শেপ যেগুলো হচ্ছে অনেক সময় পরে কাজে লাগে, যেমন স্টার্টিং গ্রাউন্ড বা এই টাইপের। এরপর ডিক্যাল হচ্ছে আমরা রাস্তার মধ্যে কীরকম কী চাই সেই জিনিসগুলো, যেমন যদি নিচে যাই, যেমন যে পার্কিংয়ের ইয়াটা হচ্ছে, যেমন আচ্ছা ম্যাটেরিয়ালের জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, ম্যাটেরিয়াল অপশনটা দেখাই আগে, যে আমার হচ্ছে লাইব্রেরিতে ম্যাটেরিয়াল অপশনে যদি যাই, আমার কাছে হচ্ছে অনেকগুলো এক্সিস্টিং টাইপের হচ্ছে ম্যাটেরিয়াল শো করবে, যেমন গ্লাস, মেটাল, কনক্রিট, এরকম টাইপের। সো যেহেতু আমি গ্রাউন্ডের মধ্যে ম্যাটেরিয়ালটা দিব, আমি একটা গ্রাউন্ডের অপশনে যাই, গ্রাউন্ডে গিয়ে ম্যানমেডে দিয়ে অ্যাসফাল্ট দিলাম। হ্যাঁ, এই যে এখন কিন্তু আবার জিনিসটা রিডেবল হচ্ছে, যে এই যে ডিকাল যেটা ছিল মানে রাস্তা, সহজ কথা আমি রাস্তার ম্যাটেরিয়ালটা দিছি, রোডের যে পিচগুলো থেকে সেগুলো, যে এখন কিন্তু হচ্ছে ডিকালগুলো ইয়া হচ্ছে। সো আবার ডিকালে যাই, যে যেটা দেখাতে চাচ্ছিলাম যে আপনার রেন্ডারে হচ্ছে আপনি ধরেন পার্কিংয়ের ইয়াটা দেখাবেন, সো এরকম এক্সিস্টিং অনেক কিছু আছে আর কি, ডিকালগুলো আর কি, যেগুলো হেল্পফুল হবে। এরপর টাফিতিও অ্যাড করা যায়। ওকে, এগুলো আর দেখাইলাম না। এরপর ভিএফএক্স হচ্ছে যেমন আপনি স্মল ফায়ার অ্যাড করতে পারেন, ফায়ার উইথ স্মোক, বা ওয়াটারের লেভেলটা যে আপনি চাচ্ছেন হচ্ছে কি বলে ওয়াটার জেট যদি দেই, এই যে হ্যাঁ ঝর্ণা টাইপের জিনিসগুলো, যে আমার হচ্ছে এখান থেকে ঝর্ণা টাইপের বের হবে, বা ফগ, আপনি হচ্ছে ফগ অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে কনফেটি, হচ্ছে এটা রিসেন্টলি আসছে, যেটা আপনাদের ওই ভিডিওটাতে দেখাইছিলাম আমি, যেটা গ্রুপের মধ্যে শেয়ার করছি। সো এই টাইপের জিনিসপাতিগুলোর উপরও আপনার কন্ট্রোল আছে, যে আপনি যদি দেখেন যে আপনি হচ্ছে ফ্যান চান, আপনি ড্রপ চান, তাহলে দেখেন এখন উপরের থেকে ড্রপ করতেছে, আর যখন ফ্যান দিতেছেন তখন জিনিসটা ফ্যানের মতো করে উপর থেকে ইয়া হচ্ছে। আপনি আপনার পছন্দের শেপও দিতে পারেন, যে আপনি হচ্ছে যে শেপ চান আর কি, সহজ কথায়, বা কালারগুলোও কাস্টমাইজ করতে পারেন এই জিনিসগুলো। আচ্ছা, ভিএফএক্স গেল, ওয়াটার আছে, সাউন্ড আছে, ডোর আছে। ডোরটা এটা ক্লাসের মধ্যে পরে দেখাবো, প্যারালাক্সটাও হচ্ছে ক্লাসে দেখাবো, এটা খুব কাজের একটা জিনিস। ম্যাটেরিয়ালের জিনিসটাতে আসি এখন, যে এবং ম্যাটেরিয়াল টেক্সচারটা কীভাবে অ্যাড করতে হয় এটা আমি হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো ইনশাল্লাহ, যে খুব সম্ভবত নেক্সট ক্লাসে। হ্যাঁ, যে আমরা যে 3D মডেলটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব, সো সেই 3D মডেলটাকে হচ্ছে আমার রেন্ডারের জন্য কীভাবে নিয়ে যেতে হবে, বা কীভাবে নিয়ে গেলে ম্যাটেরিয়ালগুলো পেইন্ট করতে আমার খুব বেশি অসুবিধা হবে না, সেই টাইপের জিনিসগুলো। যেমন হচ্ছে আমার এখানে দেখি যে আমার নেসেসিটি ওয়াইজ হচ্ছে সাব ফোল্ডার হিসেবে হচ্ছে আরও অনেকগুলা ম্যাটেরিয়াল আছে, যেমন ওয়াল কভারিং হিসেবে আছে, উড আছে। যেমন আমি যদি এই উডের টেক্সচারটা চেঞ্জ করতে চাই, এই যে আমি কিন্তু উডের টেক্সচারটা চেঞ্জ করলাম, নিচে অনেকগুলো অপশন আছে, এখানে খুব যদিও কম আছে, অত বেশি যে আছে তা না। অ্যান্ড একটা জিনিস খেয়াল করি, জিনিসটা খুব রিপিটিটিভ লাগতেছে আমার এখন, যে একটা এই যে এই বরাবর সব সেম টাইপের চলে আসতেছে। হ্যাঁ,
একটা টেক্সচারের রিপিটেশন আছে। সো এখন আমি যদি এই ম্যাটেরিয়ালের মধ্যে যেটা হয়, ম্যাটেরিয়ালটা সিলেক্ট করার পর আমার এখানে হচ্ছে 4টা টাইপের অপশন আছে। মেইনের মধ্যে হচ্ছে আপনি কালার টলার এগুলো কন্ট্রোল করতে পারবেন। এই যে মেইনে গেলে নিচে হচ্ছে যে টিন্ট হচ্ছে কি আমার কালার অপশনটা আসে, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে যে আমার জিনিসটার উপর কন্ট্রোল চলে আসে, কালারটা আমি কীরকম চাচ্ছি, বা লুমিনেসিটিটা যে লাইট কীরকম রিফ্লেক্ট করবে বা এই টাইপের জিনিসপাতিগুলো হচ্ছে আসতেছে, রাফনেসটা কীরকম হবে, কীরকম রাফ হবে বা রাফ হবে না, যে টেক্সচার। এরপর মেটালিক, আপনি কি এটাকে মেটালিক করতে চান তাহলে হচ্ছে মেটালিক টাইপের, এই যে মেটালিকের বারটা ধরে আমি ইন্টেন্সিটি বাড়াই দিছি, এখন হচ্ছে ও মেটালিক হয়ে গেছে। দেখেন উডটা হচ্ছে তখন মেটালিক টাইপের টেক্সচার দিতেছে আমাকে। এরপর ইউভিতে যদি যাই, আচ্ছা মেটালিকটা আগে অফ করি, নর্মাল আছে। হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম যে আমার টেক্সচারটা দেখেন খুবই রিপিটেটিভ লাগতেছে, অনেক রিপিটেটিভ। সো আমি যদি ইউভি থেকে র্যান্ডমাইজ ইউভি দেই তাহলে হচ্ছে মোটামুটি এই ক্যারেক্টারটা কিন্তু চলে যায়। এই ইউভিতে গিয়ে র্যান্ডমাইজ ইউভি যদি দেই, এই যে ম্যাপিংয়ের নিচে র্যান্ডমাইজ ইউভি দিলে এই যে আমি দেখেন আবার, আচ্ছা এটার স্কেলটা বড় করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে ম্যাটেরিয়ালের কিন্তু আপনি স্কেলও আপ ডাউন করতে পারবেন। যে ধরেন আমি এটা দিয়ে রাখলাম এবং এখন একটা দেখেন, আর র্যান্ডমাইজ করলে দেখেন, অবশ্য ওই জিনিসটা স্কেল ছোট করলে বেশি বোঝা যায় স্কেল বড় থেকে। র্যান্ডমাইজ দিলে হচ্ছে একটু র্যান্ডম হবে। আর রোটেশনটাও আমি চাইলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা রোটেশনটার জন্য এটা দেখাই, এই যে দেখেন আমি কিন্তু দেখতেছি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি হচ্ছে আমার টেক্সচারটা এখানে আছে, হ্যাঁ উডের টেক্সচারটা। সো আমি যদি রোটেট করি তাহলে কিন্তু আমার টেক্সচারটা রোটেট হইতেছে। এটা আমার নেসেসিটি ওয়াইজ হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো যখন যেটা লাগে। যেমন এই যে মেহেগনি না, এই যে হ্যাঁ এগুলো যেরকম দেখেন, আমি যদি এটাকে রোটেট করি 90 দিলাম তাহলে হচ্ছে এই যে এরকম হচ্ছে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস, আচ্ছা ওটা দেখাচ্ছি পরে। অ্যান্ড একটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন উডটার উপর টেক্সচার বসাচ্ছি, শুধুমাত্র এই উডটা যে জায়গায় আছে সেই জায়গার জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। যেমন এখানে যেরকম একটা মেটালিক বারের মতো দেখতে পারতেছি আমি, হ্যান্ডেল টাইপের, এটা কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না আমার ম্যাটেরিয়াল চেঞ্জ করলেও। এটা কেন? কারণ হচ্ছে টুইন মোশন হচ্ছে জিনিসটাকে রিড করে এভাবে, আপনি যখন একটা মডেল ইনপুট দেবেন তখন রেন্ডার মোডে হচ্ছে যে ম্যাটেরিয়ালটা দেওয়া থাকবে ওই ম্যাটেরিয়ালের সবগুলোকে হচ্ছে ও একসাথে রিড করবে। মানে এখানে যদি দেখেন যে এই যে সামনের যে বক্সটা এবং পিছনের যে পার্টটা, দুইটা পার্টি কিন্তু সেম টাইপের ম্যাটেরিয়াল দেওয়া। সো আমি যখন একটাতে চেঞ্জ করতেছি, টুইন মোশন কিন্তু তখন প্রত্যেকটাতেই চেঞ্জ করে ফেলতেছে, কারণ ও এখানে সবাইকে হচ্ছে গিয়ে একই ইয়ার আন্ডারে মনে করতেছে। এখন আমি যদি এই বারটা যদি চেঞ্জ করি, মেটালের থেকে ধরলাম ব্রোঞ্জ দিই, এই যে এখন দেখেন আমি কিন্তু স্টিলের পার্টটাতে দিছি, শুধুমাত্র স্টিলটা চেঞ্জ হয়েছে, আমার কিন্তু অন্য জিনিসগুলো চেঞ্জ হয় নাই। এই যে ম্যাট ক্রোম দিলাম। অ্যান্ড এটারও আসলে সিলেকশনের অনেকগুলো টাইপ আছে। এই যে উপরের দিকে যদি দেখি আপনার এখন দেওয়া আছে রিপ্লেস ম্যাটেরিয়াল, দ্যাট মিনস হচ্ছে যে ম্যাটেরিয়ালটাকে আমরা চেঞ্জ করতেছি আমার ডিজাইনের মধ্যে যত জায়গায় ওই ম্যাটেরিয়াল আছে সব জায়গায় ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যদি অ্যাপ্লাই টু অবজেক্ট দেই তাহলে হচ্ছে আমি যে অবজেক্টটা সিলেক্ট করবো শুধুমাত্র সেই অবজেক্টের মধ্যে জিনিসটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন পর্যন্ত যা যা বলছি কারো কোনো কোনো কিছুতে প্রবলেম হচ্ছে? কোনো কোশ্চেন আছে আবির? না কোনো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটাই হচ্ছে ম্যাটেরিয়ালের ব্যাপারটা। ম্যাটেরিয়ালটা আরও ডিটেলস আমরা পরে জানবো। সো আপনারা হচ্ছে আপাতত এই জিনিসগুলো এক্সপ্লোর করেন যে এরকম টাইপের অনেক টাইপের ম্যাটেরিয়াল আছে। অ্যান্ড হচ্ছে অ্যাডোবি সাবস্টেন্সেরও কিছু 3D আছে, যেমন আমি যদি দেখাই, যেমন যে এটার মধ্যে এটার অ্যাডোবি সাবস্টেন্সের 3D মডেলগুলো হচ্ছে একটু ডিটেল থাকে ম্যাটেরিয়ালগুলো, যে দেখেন দেখে খুব মনে হইতেছে কিন্তু এটা এমব্রয়ডারি করা জিনিসটা মোটামুটি। মানে এই জিনিসগুলোর হচ্ছে আপনারা আরও অনেক কন্ট্রোল থাকে, মানে তুলনামূলক অ্যাডোবি সাবস্টেন্সের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে নর্মালের থেকে একটু বেশি থাকে, মানে বেটার থাকে। যেমন
কফি ফোম যদি দেই, এই যে আমার ফ্লোরটাকে আমি কফি ফ্লোর বানায় ফেলছি। এই যে একটা জিনিস দেখেন, এই যে এটার কথা বলতেছিলাম যে আমার কিন্তু এখন প্রচুর পরিমাণে রিপিটেশন হইতেছে। সো আমি যখন র্যান্ডমাইজ দেব তখন কিন্তু ও এই জিনিসটার ইউভিটাকে নষ্ট করে, তখন হচ্ছে ওর মতো র্যান্ডম করে ফেলে। যে এটাতে দেখলে হচ্ছে ইজিলি বুঝা যাইতেছে যে এটা হচ্ছে নর্মালি টেক্সচারগুলো খুব রিপিটেটিভ হচ্ছে আমার এখানে। আমি যখন র্যান্ডমাইজ ইউভি দিচ্ছি তখন কিন্তু এই জিনিসটা এরকম টাইপের হয়ে যাচ্ছে। থাক, দেখতে বিশ্রী লাগতেছে। যে এই যে আমার এই জিনিসগুলো হচ্ছে এরকম, বা এই যে এটারই দেখেন, যেমন এখানে কিন্তু আমার র্যান্ডম করার কোনো দরকার নেই, কারণ আমার ম্যাটেরিয়ালটাই হচ্ছে এরকম টাইপের যে এরকম করে রিপিট হবে। আমি যখন র্যান্ডমাইজ দিচ্ছি তখন দেখেন কি হচ্ছে, যে একটা আরেকটার উপর ওভারল্যাপ করে চলে যেতেছে। এটাই হচ্ছে মেইনলি র্যান্ডমাইজের মধ্যে করে আর কি, মানে যে ইউভিটা আছে সেটাকে হচ্ছে গিয়ে সে র্যান্ডমলি ওভারল্যাপ করে বা এই টাইপের জিনিসগুলো। আচ্ছা, সো ম্যাটেরিয়ালে যাই, গ্রাউন্ড, ম্যানমেড, আসফল্ট দিলাম আবার। এই যে এখান থেকেও দেখে হচ্ছে আমার রিপিটেশন লাগতেছে, আমি র্যান্ডমাইজ করলে সেই ক্যারেক্টারটা চলে যায়, তখন মোটামুটি একটু কম রিপিটেটিভ। ওকে, আচ্ছা গ্রাউন্ডের, আচ্ছা এই ম্যাটেরিয়ালের পার্টগুলোতে হচ্ছে তাহলে ওই সবগুলোর জন্যই সেম কথা। গ্লাসে হচ্ছে অনেকগুলো টাইপের গ্লাস আছে, এবং দেখেন নিচে কিছু গ্লাসের ম্যাটেরিয়াল আছে যেগুলো হচ্ছে আমাকে ডাউনলোড করা লাগবে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেরও বাইরে। সো আপনি হচ্ছে এগুলা ধরে ধরে ডাউনলোড করতে পারেন। গ্লাস গেল, মেটাল আছে, মেটালের মধ্যে হচ্ছে সেরকম পাবেন, ব্রিকের টাইপোলজি আছে, যে আপনার নেসেসিটি ওয়াইজ হচ্ছে আপনি ব্রিকগুলা সেভাবে ইয়া করবেন। রাবার যেমন, আচ্ছা কি আছে, গাড়ি কোথায়, গাড়িতে কি ম্যাটেরিয়াল দেওয়া যাবে? না, যায় না, গাড়ি হচ্ছে রিসিভ করতেছে না ম্যাটেরিয়াল। সেভ হট টাইম পায় না। ওকে, আর 3D গ্রাস, যে এটা এই 3D গ্রাস দিয়ে হচ্ছে এই অপশনটাও রিসেন্টলি অ্যাড করা। ম্যাটেরিয়ালসে যদি আমরা এখানে 3D গ্রাসে যাই তাহলে হচ্ছে এই যে এরকম 3D অপশন আসে, কিন্তু এই জিনিসটা আসলে একটু প্যারাদায়ক। চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মতো করে। 3D গ্রাস থেকে আসলে ইউজ করাটা আমি অতটা সাপোর্ট করি না, কারণ হচ্ছে আপনার তখন অনেক বেশি বেড়ে যাবে, মানে জিনিসটা অনেক বেশি কেয়াওটিক হয়ে যাবে। যদিও খারাপ লাগে না, ভালোই লাগে। পিসি হ্যান্ডেল করতে পারলে আসলে কোনো কিছুতেই সমস্যা নেই। যেখানে অ্যাপিয়ারেন্স আরও অনেক জিনিসপাতিগুলো আছে যেগুলো হচ্ছে আপনারা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। কিন্তু 3D গাছে হচ্ছে যেটা বললাম আর কি, মোটামুটি খুব ভালো লেভেলেরই হচ্ছে। এটা রেন্ডার করতে গেলে বুঝতে পারেন, আমি তো এখনও কোনো 3D অবজেক্ট এরকমভাবে ইনপুট দেই নেই, ইম্পোর্ট করি নেই আর কি। সো এই কারণে আসলে অত বেশি চেঞ্জ আসতেছে না। কিন্তু যখন আপনি অনেক বেশি ম্যাটেরিয়াল আনবেন বা অনেক বেশি অবজেক্ট আনবেন, তখন হচ্ছে আপনি যদি এই টাইপের জিনিসপাতিগুলো চেঞ্জ করেন তখন দেখবেন যে অনেক বেশি ডিস্টার্ব করতেছে আর কি। আচ্ছা, সো আবার চেঞ্জ করি। কি ছিল জানি, গ্রাউন্ড থেকে। আচ্ছা, নেচারের মধ্যে হচ্ছে যে এই টাইপের গ্রাসগুলো হচ্ছে আমি ইন জেনারেল ইউজ করি, যেগুলো হচ্ছে 2D টাইপের থাকে, যে সামনে থেকে দেখেন 2D। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আপনার ফাইলটাকে অত বেশি হেভি করবে না। এই যে এইগুলো হচ্ছে 2D টাইপের জিনিস। যেমন এখন মনে হইতে পারে যে এটা তো ওইটার থেকে অত বেশি বেটার লাগতেছে না, মানে আগেরটাই তো বেটার লাগতেছিল, এটা করে তাহলে কি করব। কিন্তু এটার উপর হচ্ছে আপনার আপনি নিজের থেকে আরও অনেক কাজ করতে পারেন। যেমন আমি ভেজিটেশনে গিয়ে, বা এই যে নিচের দিকে যদি আমরা বারটা দেখি, যে নিচের বারটা ইম্পোর্ট আছে, ইম্পোর্ট দিয়ে হচ্ছে আমরা নর্মালি আমাদের মডেলগুলোকে ইম্পোর্ট করি। যে কোনো 3D হইতে পারে, ডিরেক্ট লিঙ্ক করে হইতে পারে, বা এই টাইপের জিনিসপাতিগুলো। এরপরে হচ্ছে মডেলিং, এরপর ম্যাটেরিয়াল, এরপর পপুলেট। আচ্ছা, পপুলেটের মধ্যে যদি দেখি, এই যে পেইন্টের অপশনে গেছে, আমি পপুলেটটা অন করছি, প্লেসের থেকে পেইন্টে গেছি।
তারপর হচ্ছে ধরেন আমি গ্রাস চুজ করতেছি, আমি কোন টাইপের গ্রাস চাই। আমি ধরেন এই গ্রাসটা নিলাম, এই গ্রাসটা নিলাম। তারপর হচ্ছে এই যে আমি এখন আমার মতো করে পেইন্ট করবো, যে এখন একটা ডায়ামিটার দেখতে পারবেন আপনি, এই যে একটা ডায়ামিটার দেখা দেখা যাইতেছে, একটা ইয়া টাইপের ডোম টাইপের। সো আমি যদি এখন এখান দিয়ে ড্র্যাগ করি, আমার কিন্তু জিনিসটা পেইন্ট হচ্ছে। আই গেস জিনিসটা বুঝাইতে পারছি। সো আমি যদি ধরেন এই জায়গার উপর দিয়ে ড্র করি, তাহলে হচ্ছে এইভাবে পেইন্ট হতে থাকবে। অ্যান্ড এই যে এটাও কিন্তু এখন 3D গ্রাসের মতোই হয়ে গেছে জিনিসটা, কিন্তু এখন এটার উপর আপনার কন্ট্রোলটাও খুব বেশি, যে আপনার ধরেন যে এক্স্যাক্টলি একটা স্পেসিফিক পয়েন্টে চাচ্ছেন না ঘাসটা, আপনি হচ্ছে ওই জায়গার থেকে এই যে রাবার অপশনটা অন করে আপনি হচ্ছে ইজিলি ওই জায়গার থেকে এই ঘাসটাকে মুছে ফেলতেছেন। বা ধরেন আপনার এই ঘাসগুলো পছন্দ হচ্ছে না, আপনি হচ্ছে ধরেন এটার মধ্যে আরও অনেক কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে চান, যেমন ধরেন আপনি কোনো ফুল টাইপের ম্যাটেরিয়াল অ্যাড করতে চান, আপনি এই যে এখানে ড্র্যাগ করে হচ্ছে আমি পেইন্টেড ভেজিটেশনের মধ্যে ঢুকাচ্ছি, তাহলে কিন্তু আমার ওই ক্যারেক্টারগুলো ওইটার মধ্যে চলে আসতেছে। সেটা তাসিম একজন জিজ্ঞেস করছে স্ক্যাটার করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্যাটার করা যায়, ওইগুলো দেখাবো, এটা ভেজিটেশনের ক্লাসে দেখাবো। এই যে পপুলেশন, যে পপুলেট যে টুলটা আছে, এখান থেকেই হচ্ছে আমরা জিনিসগুলো করতে পারি আর কি। এই যে আমি আমার মতো জিনিসটাকে ইয়ে করতে, শুধু যে ঘাস ইয়ে করতে পারবো তা না, যেমন ধরেন আমি এখন আরেক এটাকে ধরেন একটা টাইপের, এই যে আচ্ছা এই যে একটা জিনিস দেখেন, যে আমি হচ্ছে যখন দূরে যাচ্ছি এটা কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, কি বলে, ফেড হয়ে যাইতেছে দূরের থেকে, কারণ হচ্ছে আমি হচ্ছে এখানে অনেক জিনিসগুলো, তাসিম ব্রাশটা কিভাবে আনছি আরেকবার দেখা দিই। মানে কি এই গ্রাসটা নাকি 3D গ্রাসটা? ব্রাশটা ও ব্রাশ, ব্রাশ, আচ্ছা। এই যে পপুলেট, এই যে নিচে আমি আরেকটা ক্রিয়েট করে দেখাই দিচ্ছি, এই যে জিজ্ঞেস করছেন যে স্ক্যাটার করা যায় কিনা, এই যে পপুলেটে গিয়ে প্লেসে গেলে এই যে দেখেন স্ক্যাটার একটা অপশন আছে, স্ক্যাটার আছে, পেইন্ট আছে, স্পেসিং আছে, একটা এরিয়া আছে। আমি এইগুলো হচ্ছে আজকে দেখাবো না, এগুলো আমি ভেজিটেশনের ক্লাস যেটা হবে পরে সেই ক্লাসে হচ্ছে দেখাবো, এবং 3D মডেলের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো জিনিসটা। আমি আজকে জাস্ট বেসিক একটা ওভারভিউ করতেছি। পেইন্টের মধ্যে এই যে পপুলেটের মধ্যে গেলে প্লেস অপশন আসে, প্লেস অপশন থেকে পেইন্ট একটা অপশন আছে। সো এই পেইন্টের মধ্যে আমাকে বলতেছে কি ড্রপ এ মডেল হেয়ার টু স্টার্ট পেইন্টিং অন ইট অন এ সারফেস, আমাকে এখানে ড্রপ করতে বলছে। যেমন আমি একটু আগে যেহেতু ঘাস শেয়ার করছিলাম, এখন ধরেন আমি ল্যান্ড, আমি হচ্ছে রক হচ্ছে পেইন্ট করব, যে আমি রক দিলাম, আমি অনেকগুলো টাইপের রক দিতেছি, যে হ্যাঁ দুইটা রক দিলাম, আমি হচ্ছে এখন এই রকটা হচ্ছে ধরেন এই জায়গাতে পেইন্ট করব। ও মাই গড, ড্যাম। আচ্ছা এত ঘন কেন হয়েছে, এবং এই জিনিসটারও আমি যদি কন্ট্রোল চাই, আচ্ছা পপুলেট এই পেইন্ট করার ব্যাপারটা কি বুঝতে পারছেন, যে যার প্রবলেম হয়েছিল খুঁজে পাইছেন? আচ্ছা রেসপন্স নাই, সো ধরে নিতেছি পাইছে। সো এখন হচ্ছে যদি দেখি যে আচ্ছা আমি তো এত বেশি পরিমাণে চাই না, রক থাকবে খুব কম পরিমাণে। সো আমি যদি এখন দেখি এই যে পেইন্টেডের যে দুইটা সিলেক্ট করছিলাম, ওইটার উপর একটার উপর ক্লিক করে যদি আমি ডেনসিটি কমায় দিই, তাহলে কিন্তু আমার ম্যাটেরিয়ালটাও কন্ট্রোলে আসতেছে, মানে আমি কী পরিমাণ চাইতেছি বা এই টাইপের। যেমন রক আসলে 1%ই এনাফ। এরপর এই যে এই ঘাসের ব্যাপারটা যদি বলি, গ্রাসের ব্যাপারটা যদি বলি, আমার ধরেন এতগুলো ফুল কোনো দরকার নেই, বা এই যে এই কাশফুল টাইপের যে জিনিসটা, সো আমি ওর ডেন্সিটি কমা দিচ্ছি, যে আমি চাচ্ছি জাস্ট খালি এই ম্যাটেরিয়ালটা একটু কম কম থাকুক। বা ধরেন আমার ফুলও খুব বেশি হয়ে গেছে, আমার ফুলও এত দরকার, আমি ফুলের ডেন্সিটি কমাই দিলাম। এরপর হচ্ছে ধরেন আমি আমার ঘাসের হচ্ছে কি সাইজের লেভেলটা বাড়াইতে চাই, এই যে খুব ভালো মতো খেয়াল করলে জিনিসটা বোঝা যাবে। টল গ্রাস, যে সাইজ যখন বাড়াচ্ছি তখন কিন্তু ওই যে আপ ডাউন করতেছে হাইটটা। বা এই যে লং গ্রাস বাড়াইতে চাই আমি, এই যে নিচের দিকে দেখেন, এই যে লং গ্রাসের হচ্ছে হাইটগুলো বাড়তেছে কমতেছে। এই তো এই জিনিসগুলো হচ্ছে এভাবে কন্ট্রোলেবল। সো জিনিসটা কিন্তু আসলে র্যান্ডমও হয়েছে, মানে নট লাইক যে খুব বেশি রিপিটিটিভ লাগতেছে এমন না কিন্তু। আচ্ছা আমি রেন্ডারটা একটু অন করে দেখাই এর মধ্যে। ধরেন
বেঞ্চ টাইপের কিছু একটা আনলাম ধরেন। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে রেন্ডারটা যদি অন করি, এই যে রেন্ডারের ওই যে উপরে অপশনটা রে ট্রেসিংয়ের, এটার উপর ক্লিক করলে হচ্ছে একটু টাইম নেবে। এটা আসলে ডিপেন্ড করে পিসির ক্যাপাসিটির উপরেও ডিপেন্ড করে। যেমন আমারটা এখনও স্টার্ট হয় নাই। স্টার্টিংটা শুরুর দিকের রেন্ডার অপশনটা আমার ল্যাপটপে একটু ল্যাগ করে, পিসিতে অত বেশি আবার ল্যাগ করতো না। এই যে এখন হচ্ছে রেন্ডার হওয়া শুরু হয়েছে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা হচ্ছে একটা লোডিংয়ের মতো অপশন। পুরোটা কমপ্লিট হলে দ্যাট মিনস হচ্ছে আপনার রেন্ডারটা ডান। যে এখন কিন্তু দেখেন, এখন কিন্তু আরও রেন্ডার হয় নাই, এখনও রেন্ডার শুরুই হয় নাই, বাট জিনিসটা কিন্তু একটু ডিটেল লেভেলটা বোঝা যাইতেছে নর্মাল মোডের থেকে, যে এতক্ষণ কীরকম ছিল আর এখন কীরকম হবে। কিরে এখনও রেন্ডার হয় না কেন? হ্যাঁ হচ্ছিল মাত্র। এই যে দেখেন রেন্ডার কিন্তু হচ্ছে। যে ডান, আমার কিন্তু এই সিনটার রেন্ডার হয়ে গেছে মোটামুটি। এখন এটা কিভাবে এক্সপোর্ট করব, কি করব না করব, এগুলো আমরা পরে দেখবো। আজকে কিছু দেখাইতেছি না এই জিনিসগুলো। আজকে হচ্ছে নিজেদের এক্সপ্লোর করার মতো জিনিস। আচ্ছা ভেজিটেশনটা গেল, একটা ওভারভিউ দিলাম ভেজিটেশন নিয়ে। অ্যান্ড জাস্ট যে ঘাসের ব্যাপারটা সেরকম না, আমি পেইন্টেডের মধ্যে ধরেন আমি ট্রি চাই, আমি গাছও এনে যদি এই পেইন্টেডের অপশনটাতে ড্র্যাগ করি, এই যে দেখেন আমার এই জায়গার মধ্যে কিন্তু গাছও চলে আসছে ওই এরিয়াটার মধ্যে। অ্যান্ড এটাও আমি ডেন্সিটি বাড়াইতে কমাইতে পারি, যে আমার গাছের লেভেলটা আমি কীরকম চাই বা না চাই। যে ধরেন আমি পপুলেটে গেলাম, পেইন্টে গিয়ে কয়েকটা গাছ সিলেক্ট করলাম আমি। অ্যান্ড গাছের অপশনে যদি আপনি মাউসটা রাখেন, তাহলে হচ্ছে আপনি গাছের সাইজটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন হিউম্যান স্কেল থেকে। এটা হেল্পফুল অনেক সময়। কারণ দেখেন এই যে আমি যদি এই গাছটা দেই, দেখাই আপনাদেরকে। সো আমি ধরেন এই 3টা গাছ নিলাম। হ্যাঁ, এখন আমি ধরেন এই যে পেইন্ট করতেছি, এই যে আমি কিন্তু পেইন্ট করতেছি জিনিসটা। যে দেখছেন বিশাল বিশাল গাছ। আমি যদি এখন এখানে একটা হিউম্যান ফিগার বসাই, তাহলে স্কেলটা বুঝতে পারবেন। এই যে কিরে গাছের সাইজ কি ছোট? ও আচ্ছা, এজ কম দেওয়া। আমি কিন্তু আবার গাছের এজ বাড়াইতে পারি। গাছ কি কিরকম টাইপের, কোনটার এজ কিরকম হবে না হবে। এই যে আমি কিন্তু এজ বাড়াইতে কমাইতে পারতেছি। ধরেন বনায়ন গাছটাও হচ্ছে আমি, অ্যান্ড কোনো কিছু রিমুভ করতে চাইলে ওইটার উপর গেলেই হচ্ছে উপর একটা 3টা ডটের মতো আসে, ওইটার উপর ক্লিক করে ডিলেটে ক্লিক করলে ওই গাছগুলো ডিলেট হয়ে যায়। যেমন এখন হচ্ছে নর্মাল সাইজের গাছগুলো আছে, যেগুলো আসলে বাংলাদেশে এত বড় বড় গাছ নাই। সো আমি ধরেন এখন এই গাছটার ডেন্সিটি বাড়ায় দিলাম, বা এই গাছটা ধরেন হচ্ছে আমি এজ বাড়াচ্ছি কমাচ্ছি, এরকম ব্যাপার। আপনি হচ্ছে গিয়ে ধরেন যে পাতার কালারটাও চেঞ্জ করতে চান, বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে পারতেছেন। ওকে, আই গেস বুঝা গেছে। এরপর ভেজিটেশনটা গেল, ভেজিটেশনের এই পার্টটা। এরপর হচ্ছে লাইটটা যদি দেখে, লাইটটা জাস্ট একটু বলে ছেড়ে দেব। লাইটের ব্যাপারটা বোঝার জন্য ধরেন আমি হচ্ছে এই নিয়ন লাইট ইউজ করতেছি। এই যে এখানে না লাইটটা ছাড়লাম, এখানে একটা ছোট আইকনের মতো দেখা যেতেছে, এই জায়গাটার উপর লাইটটা ওয়ার্ক করতেছে, কিন্তু কিছু দেখতেছি না কেন? কারণ দিনের বেলার মধ্যে জিনিসটা বাইরে আছে এবং আমি রোদের মধ্যে আছি, আমি সহজ কথা একটা ওপেন প্লেসে আছি। সো আমার এই লাইটটা আসলে ওরকমভাবে বোঝা যাবেও না। এখন আমি যদি অ্যাম্বিয়েন্সের থেকে ধরেন ডে টাইমটাকে নাইট টাইম করি, তাহলে কিন্তু আমার লাইটের টাইপটা বোঝা যাবে। আমি হচ্ছে এখন লাইটটাকে ধরেন করতেছি, সরি। এই যে লেয়ারের থেকে এই জিনিসটা খুবই হেল্পফুল, যে ধরেন যে আমি এত কিছু নিয়ে কাজ করছি, আমার হচ্ছে কোন সময় কোনটা নিয়ে করতেছি সেটা তো আমার খুঁজে পেতে প্যারা হবে। সো আমি কি করি, এই যে লেয়ারের অপশন এখান থেকে অলের থেকে আমি কি ফার্নিচার নিয়ে কাজ করবো না ক্যারেক্টার, যেমন আমার এখন লাইট দরকার, আমি জাস্ট হচ্ছে এখান থেকে লাইটের অপশনটাকে খুঁজে বের করি। এই যে লাইট দিলাম, এই যে এই নিয়ন লাইটটা হচ্ছে শুধুমাত্র
অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখন তাহলে দেখতেছি যে আমি কিন্তু এতক্ষণ কোনো লাইট আনি নাই, কিন্তু আমার অলরেডি এক্সিস্টিং অনেকগুলো লাইট আছে। এই লাইটগুলো কোনগুলো? এই যে দেখেন, যে মনে আছে যে এখান থেকে বলছিলাম যে এই টাইপের লাইটগুলো, যে ধরেন এই যে স্পটলাইটটা সিলেক্ট করছি, এই যে আমার এই ইয়াটার স্পটলাইটটা হচ্ছে এইটা। সো আমি যদি এখন ওর ইন্টেন্সিটি বাড়াই, যে স্পেসিফিক্যালি জাস্ট এই একটা জায়গার ইন্টেন্সিটি বাড়তেছে, বা আমি কি লাইটটা কীরকম লেভেলে ছড়াই দিতে চাই সেই জিনিসটাও হচ্ছে কি আছে, আমি কোন অ্যাঙ্গেলটা কীরকম চাই সেই জিনিসগুলো আমি কন্ট্রোল করতে পারতেছি। আমি কালার টেম্পারেচারটা দেখতে পারবো। এই তো লাইটের ব্যাপারগুলো। প্রজেক্টর লাইট হচ্ছে, প্রজেক্টর লাইটটা নিয়ে এখন এক্সপ্লোর করি নাই, বাট এটাও খুব ফান একটা জিনিস। কি ব্যাপার, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আপনি আপনার মতো একটা ইমেজ ইনপুট দিতে পারবেন। যেমন ধরেন এই যে আবিরের মাস্কিংটারে ধরেন আনলাম, এই যে আমার প্রজেক্টরে হচ্ছে ধরেন এই মাস্কিংটা হচ্ছে আমার ডিসপ্লে করবে তখন। আই গেস বুঝাইতে পারছি যে ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি, কি পরিমাণে লাইটটা ছড়াবে বা এই টাইপের জিনিসগুলো, কোন অ্যাঙ্গেলটা কীরকম হবে, এইসব জিনিসপাতি আর কি কন্ট্রোল করা যায়। এরিয়া লাইট, একটা স্পেসিফিক এরিয়ার জন্য কীরকমভাবে লাইটটা ইয়া করতেছে সেটা আমি এটার লেন্থ বাড়াইতে কমাইতে পারি। এরপরে স্পটলাইট, এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করবেন। আচ্ছা, এইচডিআরআই এনভায়রনমেন্টটা হচ্ছে যে আমার ধরেন এই টাইপের স্কাইটাই কিছু ভালো লাগতেছে না, সো আমি এইচডিআরআইটা চেঞ্জ করতে চাই। এখান থেকে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ধরেন একটা নেবেন। যেমন আমি ওভারকাস্ট নেই, একটা ডাউনলোড দিচ্ছি। এটাকে যদি এখন আমি ড্র্যাগ করে ছাড়ি, স্কাইটার দিকে খেয়াল করবেন। এই যে স্কাইটা কিন্তু আমার হচ্ছে এখন একটু তুলনামূলক বেটার হয়েছে আগের থেকে, রিয়েলিস্টিক। সো এইটা আসলে খুঁজে দেখতে হবে যে কোনটা আসলে বেস্ট হয় আমার রেন্ডারে, কোনটার জন্য যে আমি এই জিনিসটাকে রোটেট করতে পারি। এটার মধ্যে আবার নর্থ টর্থ তো এরকমভাবে নাই, বা এই যে ইন্টেন্সিটিটা কীরকম হবে না হবে এই জিনিসগুলো আর কি, এগুলোও এক্সপ্লোর করে দেখার মতো। এগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন। এইচডিআর এনভায়রনমেন্ট জাস্ট হচ্ছে ইয়ার জন্য যে তা না, এখানে আপনার ইন্টেরিয়রের জন্য হচ্ছে আপনি এইচডিআর এটা পাবেন, বা ইয়ার জন্য স্টুডিও। ওকে, আচ্ছা, ম্যাগাস্কেন্সে যদি যাই, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে অনেকগুলা অলরেডি এক্সিস্টিং থ্রিডি আছে, কিন্তু এর বাইরেও ধরেন আমার কোনো একটা থ্রিডি দরকার। যেমন কি হইতে পারে, যেমন ধরেন আমি একটা স্ট্যাচু চাচ্ছি মডেল, আমি সার্চে গিয়ে স্ট্যাচু লিখে সার্চ দিলাম, এই যে ধরেন হচ্ছে আমার এরকম টাইপের অনেকগুলো এক্সিস্টিং স্ট্যাচু চলে আসবে। যেমন ধরেন রোমান স্ট্যাচুটা যদি নামাই, এটা সাইজ কত বড় জানি না, ধরেন ওকে আমি ড্র্যাগ করে ড্রপ করলাম, এই যে, আরে এই যে আমার হচ্ছে কিন্তু স্ট্যাচুটা চলে আসছে যখন যেটা লাগে আর কি। এখানে কিছু উইয়ার্ড উইয়ার্ড থ্রিডিও আছে আসলে, অবজেক্ট অনেক টাইপের আছে আসলে, খুঁজলে দেখা যায়। এই জিনিসটাও অনেক ফান আসলে করার, করার টাইমে। অ্যান্ড কয়েকটার সাইজ আসলে এত বড় থাকে। আচ্ছা, একটু দেখি তো ডাইনোসর আছে নাকি, থাকার কথা। এই যে ডাইনোসর, কি রে, এটার আবার কি হয়েছে? এগুলো আবার ফেল করতেছে।
আচ্ছা, ডাউনলোড হইতে টাইম লাগতেছে, তাহলে এটার দিকে আনা করি। মানে আপনি আপনার মতো যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে কি সার্চ দিয়ে বের করতে পারবেন। এটা যে শুধু যে 3D মডেল হইতে হবে এমন কোনো কথা নাই। আপনার ধরেন উডের টেক্সচার লাগবে, যে উডেকে ম্যাটেরিয়াল দিলেন, এগুলো তো অলরেডি আপনার লাইব্রেরিতে আছেই। কিন্তু এর বাইরেও হচ্ছে যদি চান সেই জিনিসগুলো অনেক সময় পাওয়া যায়। এখন কেন জানি এখানে আসতেছে না। আচ্ছা, আমি এটা বাদ দিই। ও, আমি লাইব্রেরিতে গিয়ে সার্চ দিয়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে প্রবলেম হচ্ছে। না, একই তো প্রবলেম। আচ্ছা থাক, আমি হচ্ছে এই যে মেগাস্কেন্সেই যাই। তাহলে মেগাস্কেন্সকে গেলে এই যে সারফেসেসে, সারফেসেসে হচ্ছে কি আমার যে এক্সিস্টিং যে জিনিসগুলো ডাউনলোড করা আছে এর বাইরেও হচ্ছে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো হচ্ছে আমি এখান থেকে পাবো। এই যে দেখেন, অনেকগুলো টাইপোলজি হচ্ছে কি আমার এখানে আছে। একটু ওয়েট করতে হয়, ওয়েট করলে হচ্ছে কি আসলে পাওয়া যায় জিনিসগুলো। যেমন স্টোন যদি দেই, টেরাজো, এই যে আমি আমার টাইপের হচ্ছে কি এটা আসলে খুঁজে নিতে হয় মানে জিনিসটা পুরোপুরি। এখন আমি যদি ম্যাটেরিয়ালটাকে ড্রপ করি, এই যে প্রচুর আছে এই ম্যাটেরিয়ালগুলো এখানে অনেকগুলো। যেমন আমি যদি গ্রানাইট চাই তাহলে ধরেন যে এটা নামাইলাম, মার্বেল টাইপের এই জিনিসটা ড্রপ করি, তাহলে এই যে দেখেন রিফ্লেক্ট হইতেছে, কারণ কিন্তু মার্বেল সারফেসগুলো কিন্তু একটু রিফ্লেক্টিভ থাকে, এই কারণে এই জিনিসটা রিফ্লেক্ট হতেছে। সো আমি যদি এখান থেকে রিফ্লেকশনের লেভেলটাও কমানো যেতে পারে, রাফনেস বাড়াই দিতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, সো এরকম আর কি মেগাস্কেন্সের থেকে হচ্ছে আপনারা এগুলো পাবেন। ক্যারেক্টার তো আছে, ওই যে হিউম্যান ফিগার, যে আপনি হচ্ছে অ্যানিমেটেড হিউম্যান ফিগার চান, ওর উপর যদি আলাদা আলাদা কন্ট্রোল চান তাহলে হচ্ছে অ্যানিমেটেড হিউম্যান ফিগার। গ্রুপ চাইলে হচ্ছে আপনি গ্রুপ ধরে হচ্ছে গিয়ে এখানে পেস্ট করতে পারেন আর কি। যখন হচ্ছে আমরা বড় স্কেলের কোনো কিছু কাজ করি বা আরবান লেভেল বা এই টাইপে, তখন তো একটা একটা ধরে ধরে হিউম্যান ফিগার বসানো আসলে প্যারা। তখন আসলে একটা গ্রুপ ধরে হচ্ছে গিয়ে গ্রুপ ধরে ধরে না মানে প্লেস করলে তখন জিনিসটা হচ্ছে বেটার হয় আর কি। ওকে, যে অ্যানিমেলসও আছে, টুলস, ভেহিকল, এই তো জিনিসপাতিগুলো। ইন্ট্রোডাকশন ক্লাসে আসলে আজকে যা দেখাইলাম এর থেকে বেশি আসলে আর দেখানোর কিছু নেই। অনেকেরই অনেক কিছু হয়তো মাথার মধ্যেও ঠিকমতো ঢুকছে কিনা আমি জানি না, কারণ অনেক ইনফরমেশন এখানে। কিন্তু জিনিসটা আসলে খুবই ফান। যখন আপনি হচ্ছে রেন্ডারের মধ্যে ঢুকবেন, রেন্ডার সফটওয়্যারটা ঢুকে যখন এক একটা করে এক্সপ্লোর করা শুরু করবেন, তখন দেখবেন যে জিনিসটা আসলে খুব ফান। মানে যা রেন্ডার যেরকম প্যারা বা সফটওয়্যারটা যেরকম একটু ইন্টারফেসটা বুঝতে একটু খুব বেশি কষ্ট করে এরকম না, খুব ইজিলি বোঝা যায় আর কি ইন্টারফেসগুলো বা এই টাইপের জিনিসগুলো। অ্যান্ড অলসো আপনি ক্যামেরার ওই যে পাশে যদি আমরা আই আইকনটা দেখি, এখানে হচ্ছে অনেকগুলো কন্ট্রোল আছে। যেমন এটা হচ্ছে স্পিড, এই যে যেটা বললাম 1 to 7, 1 to 6, একটা হচ্ছে এরকম করে করে হচ্ছে এক একটা স্পিডের কথা মেনশন করা আছে। এরপর আমি হচ্ছে কারেন্টলি আছি হচ্ছে ড্রোন মোডে। ড্রোন মোডে থাকার কারণে কিন্তু আমি আমার মতো উপরে নিচে যেখানে খুশি সেখানে হচ্ছে গিয়ে মুভ করতে পারতেছি। কিন্তু আমি যদি ড্রোন মোডে না গিয়ে আমি যদি পেডেস্ট্রিয়ান মোডে যাই, তাহলে এখন আমি যতই উপরে ওঠার কিউ দেই না কেন, আমি কিন্তু কিউ দিলে উপরে যাইতেছি না। আমার ড্রোন মোডে যেরকম কিউ দিলে আমি উপরে চলে যাইতেছিলাম, যখন আমি পেডেস্ট্রিয়ান মোডে আছি মানে আমি হাঁটতেছি, তখন আমি কিউ দিলে উপরে যাবে না। তো তখন আমার হচ্ছে জাস্ট হাঁটাহাঁটিতে আটকায় থাকে, এবং সামনে কোনো অবজেক্ট থাকলে আমাকে মুভও করতে আসলে দেয় না ওরকমভাবে 3Dর মধ্যে। ওকে, এটা গেল। এরপর হচ্ছে ভিআর এর অপশন আছে। এরপর হচ্ছে এই যে এই অপশনটাতে যাই, এটা হচ্ছে সেট ভিউ। যে আমরা যদি এই আইকনটাতে যাই, আমার হচ্ছে এই যে টপ ভিউ, টপ ভিউতে যাচ্ছি আমি। আমি ধরেন এটা ফ্রন্ট ভিউতে গেলাম এলিভেশনের জন্য, এক একটা এলিভেশন বা এই টাইপের জিনিসগুলো। একদম মাঝখানেরটা হচ্ছে পার্সপেক্টিভ, হ্যাঁ, আমরা যে এটাতে ইন জেনারেল কাজ করি সেটা। আর নিচে কর্নারের দিকে যেটা, সেটা হচ্ছে আইসোমেট্রিক। এই যে আইসোমেট্রিক ভিউ যেটা।
এই এই কি হলো? সিলেক্ট। আচ্ছা, কোনো একটা প্রবলেম হয়েছে আই গেস সিনে, আইসোমেট্রিক সিনে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো এই টাইপের জিনিসগুলো আছে। এরপরে যদি এনভায়রনমেন্টে যাই, ক্যামেরাতে ক্যামেরাতে হচ্ছে কিরকম আরও কন্ট্রোল আছে, এগুলো আমরা রেন্ডারের টাইমে দেখবো। যে এখানে হচ্ছে ফিল্ড অফ ভিউটা একদম দূরে করে দিছি, আমার সারাউন্ডিং সব চলে আসছে। আমি যদি ফিল্ড অফ ভিউ কাছে করতে থাকি তাহলে হচ্ছে দেখবেন যে এরকম টাইপের একটা ভিউ আসতেছে। আরে, এই জায়গার মধ্যে কি কোনো খরগোশ টাইপের কিছু দেওয়া যায়? খরগোশ কি আছে? ক্যারেক্টার পেট। আচ্ছা, বিড়ালটাই বসাই দিলাম যা। এই তো। So, আমি যদি রেন্ডারটা অন করি তাহলে কিন্তু আমি কিন্তু ফিল্ড অফ ভিউটা হচ্ছে কি দিয়ে হচ্ছে আম, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে একটু ডার্ক টাইপের আসতেছে। কারণ কি? কারণ আমার এইচডিআরআইটা নামাইছিলাম মনে আছে, স্কাইটা। স্কাইটা হচ্ছে আমার এরকম হয়তো ডার্ক টাইপের ছিল, বা হয়তো এই যে আমি যদি এখন স্কাই ডোমটাকে চেঞ্জ করে যদি করি, রিমুভ করি আর কি, সহজ কথা এইচডিআরআইটাকে যদি রিমুভ করে দেই আমি, এই যে এইচডিআরআইটার জায়গায় আমি ধরেন হচ্ছে ডাইনামিক স্কাই যদি দেই, আরে লোড হয় কি আবার? হোয়াট দা। আচ্ছা, ডাইনামিক দিলাম। এখন আমি যদি ধরেন রেন্ডারটা অন করি, আরে টাইম লাগে কেন এত? এই জিনিসগুলো একটু বিরক্তিকর। সো অনেক সময় রেন্ডারের যেটা করতে হয় আসলে রেন্ডার অন দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া লাগে, অন্য কাজগুলো করতে থাকলে আর কি। আচ্ছা দেখেন, সো এই যে মিডিয়াতে গিয়ে এই ইমেজে প্লাসে দিলে হচ্ছে আমার ইমেজটাকে সে রিমেম্বার, সে মনে রাখতেছে যে এই ইমেজটা এরকম। তখন হচ্ছে এক্সপোর্টে গিয়ে জাস্ট হচ্ছে জিনিসটা সিলেক্ট করে দিয়ে হচ্ছে ওই জিনিসটা এক্সপোর্ট করা যায় আর কি। আমি এটা আজকে দেখাইতেছি না, পরে দেখাবো। আচ্ছা, আই গেস আজকে আসলে দেখানোর মতো আর কিছু নাই, অনেক কিছুই বলে ফেলছি। বাকিগুলো হচ্ছে ক্লাসের মধ্যে। আজকে একটা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন ছিল। এমন না যে আজকে যা বলছি এগুলো হচ্ছে আপনাকে কালকের মধ্যে কইরা পারতে হবে, এরকম ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট হচ্ছে আপনার মানে আমি জাস্ট খালি আজকে আপনাদেরকে বললাম আর কি, যে কী কী আছে, কী কী অ্যাভেলেবল আছে, কী কী স্কোপ আছে, কী কী করা যাইতে পারে, কোথায় কী আছে সেই জিনিসটা, যাতে আপনারা নেক্সট ক্লাসের আগে এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে খুব সম্ভবত একটা 3D মডেল প্রোভাইড করব। রাইনোর একটা 3D মডেল প্রোভাইড করব, যেখানে হচ্ছে আমরা রেন্ডারের জন্য ম্যাটেরিয়াল কীভাবে অ্যাসাইন করব বা কীভাবে কী করব না করব সেই জিনিসগুলো হচ্ছে দেখাবো। তারপর হচ্ছে এটাকে টুইন মোশনে নিয়ে আসবো। আর নেক্সট ক্লাসে হচ্ছে সবাই একটু আনরিয়েল ডাটা স্মিথটা ডাউনলোড করে রাখবেন। আনরিয়েল ডাটা স্মিথ ফর রাইনো লিখে সার্চ দিলে হচ্ছে পাবেন। আমি একটু লিখে দিই। খুব সম্ভবত এটাই মনে হয় নামটা, আমার ঠিক খেয়াল নেই। এটাই মোস্ট প্রবাবলি। এটা দিয়ে হচ্ছে আমরা একদম ডিরেক্ট 3D থেকে এই রেন্ডারের টুইন মোশনের মধ্যে হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করব একটা, যে সিঙ্ক করবো আর কি, যে 3Dতে কোনো চেঞ্জ আসলে তখন আপনার রেন্ডারও চেঞ্জ আসবে জিনিসটা। এই জিনিসটা অনেক হেল্পফুল কাজের টাইমে। মানে আমি আগে পার্সোনালি যে কাজটা করতাম বোকার মতো, আমি হচ্ছে আগে ধরেন 3Dতে কাজ করতাম, 3Dতে কাজ করা শেষ হয়েছে, এরপর আমি ওকে এক্সপোর্ট করে হচ্ছে টুইন মোশনে নিয়ে কাজ করতাম। অ্যান্ড টুইন মোশনে কাজ করার টাইমে আমি দেখতাম যে সামহাও আমার 3Dর মধ্যে কোনো একটা জায়গায় কোনো ঝামেলা ছিল, যেটা হয়তো আসলে চেঞ্জ করা দরকার। সো ওই মোমেন্টে ওইটা চেঞ্জ করতে গেলে আমাকে আবার পুরা সব কিছু
ক্যান্সেল করে আবার থ্রিডিতে কাজ করে এসে আবার নতুন করে রেন্ডার করা লাগতো। সো এই ঝামেলার থেকে হচ্ছে কি বাঁচতে হলে হচ্ছে আনরিয়েল ডাটা স্মিথটা খুব বেশি হেল্পফুল। এটা শুধু যে রাইনোর জন্য পাওয়া যায় তা না, সব কিছুর জন্যই পাওয়া যায়। আর্কিকেটের জন্য পাওয়া যায়, রেভিটের জন্যও খুব সম্ভবত পাওয়া যায়, স্কেচআপের জন্য পাওয়া যায়, রাইনোর জন্য পাওয়া যায়। আপনারা আনরিয়েল ডাটা স্মিথ লিখে সার্চ দিলেই পাবেন। সো সেটার সাথে হচ্ছে থ্রিডির মধ্যে কানেক্ট করলে আপনার তখন হচ্ছে আপনি ধরেন এটার মধ্যে রেন্ডার করে ফেলছি, ধরেন আমি আমার এই পাইপগুলো হচ্ছে আমার থ্রিডি অবজেক্ট। হ্যাঁ, এখন আমি রেন্ডার করার পর আমি এই জায়গায় হিউম্যান স্কেলে আসার পর দেখে বুঝতেছি যে আমার পাইপটা তো ছোট হয়ে গেছে, আমার পাইপটা তো বড় করা দরকার ছিল। সো আমি তখন যদি রাইনোতে গিয়ে আমার পাইপটাকে বড় করে সিঙ্কটাকে অন রাখি, তখন কিন্তু আমার ম্যাটেরিয়াল থেকে সব কিছু অ্যাসাইন থাকবে অলরেডি এখন যা আছে, কিন্তু আমার মানে থ্রিডিটার চেঞ্জটা আমার রেন্ডারের মধ্যেও চলে আসবে। এই জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল হয় এই জিনিসগুলোর জন্য। আমরা নেক্সট ক্লাসের থেকে হচ্ছে কি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রোভাইড করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যে ইয়াটা থ্রিডিটা প্রোভাইড করে দেবো। অ্যান্ড আমি মোটামুটি হচ্ছে রেন্ডারে নিয়ে আপনারা কাজ করে ফেলতে পারবেন এরকম অবস্থায় দিব, কিন্তু আমি তারপরে ওই রেন্ডারে দেওয়ার জন্য আসলে জিনিসটাকে কীভাবে ক্রিয়েট করতেছি ওটা একটু ক্লাসে দেখাবো। সো ক্লাসে একটু সবাই প্রেজেন্ট থাকেন, তাহলে আর কি জিনিসটা মানে এই ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে কাইন্ড অফ এরকম যে ক্লাসে দেখলেও মাঝে মাঝে এমন হয় যে মনে হয় যে রেকর্ডিংটা আবার দেখা লাগে। টুইন মোশন জিনিসটা এরকম যে আপনি যদি ক্লাসে থেকে জাস্ট অবজার্ভও করেন, মানে যদি দেখেন যে কিভাবে করতেছে কাজটা, ওয়ার্কফ্লোটা দেখলেও হচ্ছে কি আসলে অনেক কিছু শিখে ফেলা যায়। রেন্ডারটা আসলে খুব তুলনামূলক ইজি ইয়ার থেকে। কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে আজকের এই পার্টটা বা কিছু? আবির, কেউ কোনো চ্যাটে কোনো কোশ্চেন করছে? না, না। আচ্ছা ঠিক আছে, তাহলে আই গেছে আজকে ক্লাস এখানেই এন্ড দেওয়া যায়, কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করতেছি।